টাকার গোলাম ধারাবাহিকের 17তম পর্বে আপনারা এই পর্যন্ত দেখেছেন যে শেহজাদের স্মৃতি ফিরে আসার পরে সে তার স্ত্রীকে কাছে পেতে চাইছে, কিন্তু রিশাদকে বিয়ে করার কারণে শেহজাদের স্ত্রী শেহজাদকে বারবার ফিরিয়ে দিচ্ছে। আর এই বিষয়টিকে শেহজাদ নোটিশ করেছে। তাই তো সমাধান করার জন্য বউ শাশুড়ি মিলে প্ল্যান করছে কিভাবে শেহজাদকে সব কিছু জানানো যায়। কিন্তু এই ভয়ঙ্কর সত্যি কিভাবে শেহজাদকে বলবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, কারণ শেহজাদের এই ভয়ঙ্কর রূপকে বউ শাশুড়ি দুজনেই ভয় পায়। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটক সম্বন্ধে তোমার মতামত জানাও কমেন্ট বক্সে। আর কোথা থেকে দেখছো তা জানাতে ভুলবে না। আগামী ভিডিওতে তোমার কমেন্ট পড়ে শোনানো হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 18তম পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হবে তা হলো শেহজাদের উপর অ্যাটাক করেছিল কে। শেহজাদের বিশ্বস্ত শাফিন ইতিমধ্যে বলে দিয়েছে যে দাউদ খান তাদের উপর অ্যাটাক করেনি। অন্যদিকে শেহজাদকে গাড়ি চাপা দিতে চাওয়া ড্রাইভার জানিয়েছে দাউদ খান শেহজাদকে মারার প্ল্যান করেনি। তাহলে কে করেছে? এখানেই টুইস্ট। শেহজাদের উপর আক্রমণ করেছিল তার চাচা। শুধুমাত্র 92 নাম্বার লকারের টাকা হাতাতে শেহজাদের উপর এই হামলা। আর একটা বিষয়, শেহজাদের দ্বিতীয় স্ত্রী ঋতুকে 17তম পর্বে দেখানো হয়নি। 18তম পর্বে ঋতুকে নিয়ে দারুণ চমক থাকছে, কারণ শেহজাদের হাতে ঋতুর নামের ট্যাটু করা আছে। অন্যদিকে শেহজাদের মেয়ে না বুঝে বিভিন্ন সময় বাবাকে অজানা কথা বলে ফেলেছে। যদিও তার মা বিষয়টাকে ট্যাকল দেবার চেষ্টা করেছে, কিন্তু সে আর বেশিক্ষণ এই ব্যাপারটি গোপন রাখতে পারবে না। 17তম পর্বে সবচাইতে বেশি ভালো লেগেছে বাঘ নিয়ে শেহজাদের এন্ট্রি। তাছাড়া ব্যবসায়িক পার্টনার নির্বাচনে শেহজাদের পরিকল্পনা প্রশংসার দাবিদার। তো বন্ধুরা, বিদায় নিচ্ছে এখনকার মতো। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।